উপরাষ্ট্রপতি নির্বাচনে অনগ্রসর মুখ কি বিরোধীদের প্রার্থী? ভাষা স্বাধীনতা থেকে ভোটের অধিকার, বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াইতে ইন্ডিয়া জোট। বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। কার্যত যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বাদল অধিবেশনে সংঘাতের সুর চড়িয়েছে বিরোধী শিবির, যার জন্য সংসদ ভবন চত্বর তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পথেই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ব্লুপ্রিন্ট ঠিক করেছে। রণকৌশল ঠিক করতে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। বিরোধী শিবিরের বোঝাপড়া বাড়ায় শাসক শিবির যথেষ্ট চাপে। বিজেপিকে আরও চাপে রাখতে এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে বিরোধী শিবির। সূত্রের দাবি, ইন্ডিয়া জোটের নেতারা ঠিক করেছেন বিজেপি বা এনডিএ জোটের তরফে যিনিই প্রার্থী হন না কেন, বিকল্প প্রার্থী দেওয়া হবে। বিরোধীরা প্রার্থীর নাম নিয়েও প্রাথমিকভাবে আলোচনা করেছে। প্রার্থীর নাম চূড়ান্ত না হলেও মোটামুটিভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর রাখা হবে সেটা ঠিক করে ফেলা হয়েছে। উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক বিরোধী ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের তরফেই সেটার উদ্যোগ নেওয়া হয়। সরকার পক্ষ এখনও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বিজেপিকে পেঁচে ফেলতে পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিকে বেছে নিতে চায়। প্রয়োজনে অরাজনৈতিক জগতের কোনো প্রতিনিধিকেও প্রার্থী করা হতে পারে। বিজেপিকে 1 ইঞ্চি জমি না ছাড়ার কথা তুলে ধরতে বিরোধী ঐক্যে জোর। শাসক বিরোধী সাংসদের ফারাক বেশি না হওয়ায় কড়া টক্করের প্রস্তুতি। সব মিলিয়ে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক ক্ষমতা জাহিরের অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।